নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে এক বচন, দ্বিবচন, বহুবচন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ সেই বচন নিয়েই আলোচনা করব। তবে তার আগে আমরা পিছন থেকে যা পড়েছিলাম তা একটু রিপিট করে যাব। আমরা পড়েছিলাম যে মারফু, মানসুব, মাজরুর। মারফু বলেছিলাম যে পেযুক্ত শব্দকে বলা হয় মানসুব, জবর যুক্ত শব্দকে, আর মাজরুর বলা হয় জের যুক্ত শব্দকে। তো মুসলিমুন, মুসলিমান, মুসলিম, এখানে মুসলিমান কোন অবস্থায় আছে? সবাই একটু বলেন, মুসলিমান কোন অবস্থায় আছে? মুসলিমান কোন অবস্থায় আছে? মুসলিম আছে মানসুব অবস্থায়। মুসলিমুন, মুসলিমুন হচ্ছে গিয়া মারফু অবস্থায়। আর মুসলিমিন মাজরুর অবস্থায়। আর মাজরুর অবস্থায়। আচ্ছা, মারফু অবস্থায় দ্বিবচন কি দিয়ে হয়? মারফু অবস্থায় যেটা হবে আনে আর আইনে দিয়ে। মারফু অবস্থায় দ্বিবচন হবে, মারফু অবস্থায় দ্বিবচন হবে আনে দিয়ে। আনে দিয়ে। আর মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হবে আইনে দিয়ে। আইনে দিয়ে। আর কোনটা শব্দের বহুবচন, সরি, আর বহুবচন কি হবে স্যার? বহুবচন, শুধু বহুবচন উনা উনা দিয়ে হবে। মারফু অবস্থায় কি হবে? উনা মারফু অবস্থায় উনা। মারফু অবস্থায় উনা। আর মানসুব মাজরুর অবস্থায় ইনা। আর গোলতা হলে বহুবচন কি দিয়ে হবে? গোলতা ফেলে দিয়ে আরেক লম্বাটা দিয়ে। গোলতা হলে বহুবচন হবে আলিফ আলিফ লম্বাটা দিয়ে। পেশ দিয়ে। আর মানসুব মাজরুর অবস্থায় কি দিয়ে হবে? আলিফ লম্বাটা জের দিয়ে হবে। জের দিয়ে হবে। দিয়ে হবে। আচ্ছা, আমরা বলেছিলাম এরাব কয় প্রকার? এরাব কাকে বলে? শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলে। এর শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলে। আবার বলেন, শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলে। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলে। আচ্ছা, এরাব কত প্রকার? দুই প্রকার। কি? হরকত আর হরফ। হরকত এবং হরফ। হরকত এবং কি? হরফ। আচ্ছা, হরকত এবং হরফ। আচ্ছা, আর
হরকত কি কি? হরকত আলিফ ওয়াও হরকত ইয়া লেগে যে জবর পেশ হরকত হলো জবরদের পেশ, তাই না? আর আলিফ ওয়াও ইয়া ওয়াও ইয়া তাহলে এরাবিল হরকত কোথায় কোথায় হয় বলছিলাম? আচ্ছা, তার আগে বহুবচন আপনাকে বলছেন, বহুবচন দুই প্রকার, কি দুই কি প্রকার, কি কি? নিয়মিত অনিয়মিত। জামা সালেম জামা মুকাস সালেম আর জামা মুকাসসার। জমা সালেম আর সালেম কাকে মুকাসসার। বলে? জমা মুকাসসার কাকে বলে? যেগুলো জমা নির্দিষ্ট সালেম নিয়ম মেনে হচ্ছে চলে জামা সেগুলো আমরা সালেম জমা সালেম, আর পরিবর্তন যেগুলো নির্দিষ্ট নিয়ম মেনে রুল চলে না মতো ওগুলো জমা যেগুলো আসে, মুকাসসার। জমা নিয়ম মোতাবেক যেগুলো আসে ওগুলো হলো জামা সালেম, আর এই নিয়ম ভেঙে যেটা আসবে ওটা হলো গিয়া জামা মুকাসসার। মুকাসসার। নিয়ম হচ্ছে ওনা ইনা বালিফ সম্পদে বহুবচন হবে, এটা হচ্ছে রেগুলার বহুবচন, এটাকে বলা হয় কি? জমা সালেম। আর যেটা এই নিয়ম ভেঙে আসে তাকে বলা হয় ইররেগুলার বহুবচন বা জমা মুকাসসার। কথা ঠিক আছে? মুকাসসার স্যার। আচ্ছা, তাহলে এখন এরাব শব্দের শেষ করে পরিবর্তন কোন কোন শব্দের হয়? মানে হরকত দিয়ে পরিবর্তন কোন কোন শব্দের হয় এবং হরফ দিয়ে কোন কোন শব্দের পরিবর্তন হয়? হরকত দিয়ে পরিবর্তন হয় এক বচন আর হলো জামা মুকাসসারের ভিতরে, বহুবচন, আর বহু বচনে হয় হরফ দিয়ে। এক বছর নিয়মিত বহুবচন এবং দ্বিবচন। এক বছর এবং জমা মুকাসসারের শেষে পরিবর্তন হয় হরকত দিয়ে, আর দ্বিবচন এবং বহু বচনের সালিমের শেষে পরিবর্তন হয় হরফ দিয়ে। হরফ আচ্ছা, তাহলে এবার আপনাদেরকে দেখাই, এখন বলবেন যে আরবিল হরফ কিভাবে আলিফ ওয়াও ইয়া দিয়ে পরিবর্তন হলো। এবার আসেন, এখানে খেয়াল করেন জমা সালিম দ্বিবচনের মধ্যে আনে আসছে আইনে আসছে, এখানে দেখেন আনে আইনে। আমি আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি আনে আইনে আলিফ ওয়াও ইয়া কিভাবে হলো। এখানে আসেন আনে আইনে, আর বহুবচন ওনা ইনা, তাই না? এখান থেকে একটা অক্ষর বারবার আসছে, সেটা কি? নুন, তাই না? জি জি নুন বারবার আসছে, ফেলে দেন নুনকে। আলিফ ওয়াও ইয়া, ইয়া ডাবল আসছে আর কি দ্বিবচন ডাবল আসছে, তাহলে কোনোতে কি আসছে? এখানে কি বাকি থাকে? আলিফ ওয়াও তাহলে আলিফ ওয়াও আলিফ ইয়া ওয়াও কোথায় আসছে? ইয়া তাহলে এই আলিফ ওয়াও ইয়া কোথায় আসছে? সকল দ্বিবচন এবং জমা সালিমের মধ্যে। এটা বুঝতে পেরেছেন সবাই? না স্যার বুঝি নাই। আচ্ছা, না বুঝলে আপনাকে ধন্যবাদ যে প্রশ্ন করেছেন। এরাব কাকে বলে? শব্দের শেষ অক্ষরে পরিবর্তন কে আরাম বলে? শেষ করে পরিবর্তন কি কি কোন কোন ভাবে হয়? হরফ দিয়ে হয় আর হরকত দিয়ে হয়। কখনো পরিবর্তন হয় হরকত দিয়ে, কখনো পরিবর্তন হয় হরফ দিয়ে, দুই ভাবে পরিবর্তন হয়। যে বলেন যে বুঝি নাই, সে সে শুনতেছেন? জি স্যার শুনতেছি। কে আপনি? দেখি। স্যার আমি পুরানা, তারপরে ভুলে গেছিলাম। নুনু আপা। আচ্ছা, দ্বিবচনের মধ্যে বলেছিলাম যে দ্বিবচন হয় আনে আইনে দিয়ে দ্বিবচন হয়, আর বহু বচন হয় ওনা ইনা দিয়ে বা আলিফ লম্বা তা দিয়ে। ঠিক আছে? তাহলে আর এক বছরের মধ্যে দেখেন, এক বছর বা জমা মুকাসসিরের মধ্যে শেষে কি আসতেছে? হরকত আসতেছে। মুসলিমুন মুসলিমান মুসলিমিন, কিতাবুন কিতাবান কিতাবিন,
আর মারফু বহুবচন হলে কুতুবুন, কুতুবান, কুতুবিন। এগুলোর শেষে কি নাই, কোন অতিরিক্ত কোন অক্ষর আসতেছে? না, অতিরিক্ত কোন অক্ষর নেই। কি আসতেছে তাহলে? শব্দের শেষে তো পরিবর্তন হবেই, হয়তো জবরদের পেশ আসবে আর নয় আলিফ ওয়া ইয়া আসবে, তাই না? তাহলে এখানে এক বচন এবং জমা মুক্তাসারের শেষে কি আসতেছে? জবরদের পেশ আসছে। জবরদের পেশ আসতেছে। এবার আসেন এরাবিল হরফ কোথায় আসে? সকল দ্বিবচন এবং জমা সালিমের মধ্যে। আচ্ছা, এরাবিল হরফ কি কি, কোন কোন হরফ দিয়ে, কোন কোন হরফ দিয়ে আরব হয়? আলিফ ওয়াও ইয়া। আনে আর আলিফ ওয়া উনা, ইয়া। আনে আইনে উনা, উনা। তারপর এরাব হয় হলো আলিফ ওয়া ইয়া দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এরাব হয় কি আলিফ ওয়া ইয়া দিয়ে। এই আলিফ ওয়া ইয়া তো ডাইরেক্ট আসে না, সিস্টেম্যাটিক আসে। বুঝতে পেরেছেন? এটা কি আসে? সিস্টেম্যাটিক আসে। সিস্টেম্যাটিক মানে একটা রোল, একটা সূত্রের অধীনে আসে। আলিফ ওয়া ইয়াই আসবে কিন্তু সূত্রের অধীনে আসবে। যেমন যখন আপনি কোথাও যান, আপনার ভিআইপি পার্সন, আপনি ভিআইপি পার্সন কোথাও যান, সাথে একজন কি যান, আপনার অ্যাসিস্ট্যান্ট সাথে নিয়ে যান, তাই না? আপনার একটা পিএস নিয়ে যান বা পিএ নিয়ে যান। তাহলে কি হলো, যাচ্ছেন কিন্তু এক এক আপনার তো প্রোটোকল নিয়ে যেতে হবে, তাই না? খালি গেলে তো হবে না, যাবেন আপনি কিন্তু তার সাথে আপনার প্রোটোকল থাকবে। তো তেমনই আলিফ ওয়া ইয়াই আসবে, তবে সাথে প্রোটোকল আসবে। প্রোটোকল কি আসে? এই নুন আসে, বেচারা নুন আসে, বা বিস্তারিত বাচকের মধ্যে তাটা আসে, আলিফের সাথে তা আসে। মূলত কি নুন আসে এখানে, এটা আনে আইনে ওনা ইনা। এখানে আনের মধ্যে কি আছে? নুন বাদ দিলে কি থাকবে? নুন। আলিফ, বাদ আলিফ দিলে আছে, আলিফ থাকবে, আলিফ থাকে। আইনের মধ্যে নুন বাদ দিলে কি থাকবে? ইয়া থাকবে। ইয়া থাকবে, ইয়া থাকবে। তবে ওনার মধ্যে ওয়াও থাকবে, নুন বাদ নুন দিয়ে বদলে যদি ওয়া থাকবে, ওয়া, নুন ওয়াও, বাদ দিলে কি নুন থাকবে? বদলে ওয়াও, ওয়াও থাকবে। রণপা বুঝতে পারছেন? জি স্যার। আর ইনার মধ্যে কি থাকবে? নুন বাদ দিলে ইয়া ইয়া থাকবে, থাকবে। আতুরের মধ্যে কি থাকবে? তা বাদ দিলে আলিফ, আলিফ। আলিফ আলিফ থাকবে। থাকবে। তাহলে বোঝা গেল কি, আসলটা সবসময় থাকবে, ডুপ্লিকেট পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে এই আনে আইনে ওনা ইনা আতুন এর সাথে এই যে অতিরিক্ত নুন বা তা আসছে, এগুলো বাদ দিলে দেখবে কি ওই আলিফ ওয়া ইয়াই থাকে, আসল অক্ষর অরিজিনালটা থেকে যাবে। অরিজিনাল থেকে যাবে। তাহলে বুঝলাম কি, মূলত এরা হচ্ছে কি আলিফ ওয়া ইয়া, সাথে প্রোটোকল নিয়ে আসে আর কি, সিস্টেমেটিক ভাবে আসে, সিস্টেম ছাড়া আসে না। কথা বুঝতে পারলেন? তাহলে শব্দের শেষে দুই ভাবে পরিবর্তন হয়, হয়তো হরকত দিয়ে পরিবর্তন হবে আর নয় হরফ দিয়ে হবে। হরকত দিয়ে পরিবর্তন হয় এক বচনের মধ্যে এবং বহুবচন মুকাসসারের মধ্যে বা ভগ্ন বহুবচনের মধ্যে। আর হরফ দিয়ে পরিবর্তন হয় সকল দ্বিবচন এবং জমা সালিমের মধ্যে। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, ওই যে আহ, জবর জের পেশ, এটা কি ভগ্ন বহুবচন সবসময় দুই বচন থাকবে, মানে কি বলে দুই পেশ দিয়ে হবে? জবরদের পেশ দিয়ে হবে, সেটা দুই জবর দুই পেশ বা এক জবর এক পেশ, এটা তো জানেনই। এই যে নিচেই তো আপনারা সব কতবার কতবার পড়লেন, আল হলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই জন্য এক পেশ আর দুই পেশের কোনো প্রশ্ন করা সঙ্গত হবে না। কারণ হচ্ছে আমরা পরে আসলাম একটা শব্দ, আল তানমিন কখন আসবে, আল কখন আসবে। আল আসলে তানমিন আসবে না, তানমিন হলে আল আসবে না। তো এটার সাথে গ্রামারের কোনো হ্যাঁ, সম্পর্ক নেই। বুঝতে পারছেন? আচ্ছা। গ্রামারের সম্পর্ক হচ্ছে জবরদের পেশের সাথে। সেটা দুই জবর হোক বা এক জবর হোক, দুই পেশ হোক বা এক পেশ হোক, দুই জবর দুই জের হোক বা এক জের হোক। বুঝতে পেরেছেন? জি, তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি। ইনশাআল্লাহ। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ। ক্লিয়ার কার না সেটা বলেন। যে চুপচাপ আছেন, যে ক্লিয়ার না, তারপর চিন্তা করতেছেন যে হাই রে, এতগুলো মাসের মধ্যে সবাই বুঝছে আর আমি যদি না বুঝি, আর এটা যদি সবার সামনে বলি, তাহলে তো মান সম্মান শেষ। যে এই চিন্তায় আছেন সে বলেন যে বুঝছেন কিনা। আপনাকে আমি বলতেছি লজ্জা পাওয়ার কিছু নাই। যে লজ্জা, যার কারণে লজ্জা পাওয়া, সে হলো শয়তান। শয়তান আপনাকে লজ্জার মধ্যে ডুবিয়ে রাখছে। এই জন্য ক্লাসের মধ্যে পড়া না পারা বা কোনোদিন বুঝে না আসা, এটা কোন লজ্জার বিষয় না। এটা হলো কি বুদ্ধির বিষয়। না বুঝে যদি বলেন হ হ হ, তাহলে টিচার মনে করবো জানাবে তো বুঝছে।
আর বোঝার দরকার নেই, আগে দেয়। অথচ কি আপনি বুঝলেন? এই জন্য তারা হওয়ার দরকার নেই। যদি বুঝে থাকেন তাহলে বলেন বুঝছি, বুঝেছি, আর না বুঝে বলেন যে বুঝিনি। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর আসে তাহলে 1 নম্বর সূত্র এটা গেল এরাব। এরাব বলা হয় শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে শব্দের শেষ ভাবে দ্বিবায়ে পরিবর্তন করে, হয়তো হরকতের মাধ্যমে, জবরদের পেশের মাধ্যমে, অথবা হরফের মাধ্যমে, আলিফ ওয়া ইয়ার মাধ্যমে। হরফের মধ্যে পরিবর্তন হয় সকল দ্বিবচনের শেষে, এবং সকল বহুবচন সালেম, যেটা বহুবচন সালেমের শেষে পরিবর্তন হয় হরফ দিয়ে। আর সকল একবচন এবং ভগ্ন বহুবচনের মধ্যে পরিবর্তন হয় হরকত দিয়ে, কারণ এগুলো শেষে কিছু বাকি অতিরিক্ত কোনো অক্ষর আসে না। এগুলো শেষে কি আসে না? অতিরিক্ত কোনো অক্ষর আসে না, অতএব এগুলো শেষে কি হরকত থাকবে। আচ্ছা, এবার আসি, আমরা বলেছি সকল একবচন সকল আল, যে শব্দের মধ্যে আল আছে সেখানে তানমিন আসবে না, আর তানমিন যুক্ত শব্দের মধ্যে কি আসবে না? আল্লাহ আর আসবে না। তানমিন যুক্ত আল যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে টি বা টা ব্যবহৃত হয়, ইংলিশে দি ব্যবহৃত হয়। আর তানমিন যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন, আর ইংলিশে এ বা এন ব্যবহৃত হয়। বুঝতে পেরেছি সবাই? জি। এরপর আসেন, একটা শব্দ অরিজিনাল অবস্থা কি বলেছি আমরা? সবসময় নাকেরা থাকে জন্ম। একটা শব্দের অরিজিনাল অবস্থা সব সময় নাকেরা নাকেরা থাকবে মারফু এবং অবস্থায়। মারফু হবে। নাকেরা থাকবে এবং কি হবে? মারফু হবে। নাকেরা থাকবে মানে হচ্ছে তানমিন যুক্ত হবে, আর মারফু মানে হচ্ছে পে যুক্ত হবে। নরমালি যে কোনো শব্দ কি হবে? ওই শব্দের শেষ অক্ষরে পেশ হবে। জি বলেন, কেউ কিছু বলবেন? আচ্ছা, তারপরে দ্বিবচন বহুবচন বলছে, এক বচনে দ্বিবচনে আনে আইনে, বহুবচনে ওনা ইনা, মারফু অবস্থায় আনে, মানসুব মাজরুর অবস্থায় আইনে, আর বহুবচনে মারফু অবস্থায় ওনা দিয়ে, মানসুব মাজরুর অবস্থায় ইনা দিয়ে, আর স্ত্রী বচনে আলিফ লাম তা পেশ দিয়ে, আর মানসুব মাজরুর অবস্থায় আলিফ লাম তা জের দিয়ে। আর যেমন কাসর রসুলের বহুবচন রসুলুন, এরকম অনেক আছে। ফালগুনের বহুবচন কুলুবুন, কালাগুনের বহুবচন কিলাবুন। কথা বুঝতে পারলেন সবাই? আচ্ছা, এবার কি বলেছিলাম? কালিমা। কালিমা কথা প্রকার করেছি। কালিমা মানে কি? শব্দ। প্রকার করেছি তিন প্রকার। শব্দ কি? ইসিম, এসিম, ফেল। ফেল, হারফ। ইসিম কাকে বলে? মুখ সবাই থেকে জানে। যেসব অর্থবত শব্দ বের হয়। অর্থ বুঝে আসে। যে অর্থ শব্দ বুঝে আসে, সরাসরি অর্থ প্রকাশ করে। তার অর্থ বোঝা আসে, এবং তার মধ্যে অর্থ বোঝা আসে, সেটা হচ্ছে কি ইসিম। আর ফেল বলা হয়, ফেল কাকে বলে? ক্রিয়া। যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে নিজস্ব অর্থ প্রকাশ করে, এবং এর মধ্যে 3 কালের কোন এক কাল থাকবে। যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া এককভাবে অর্থ প্রকাশ করতে পারে, এবং তার মধ্যে 3 কালে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কালে কোন যেখানে একটি কাল থাকবে। আর হরফ যে একা একা অর্থ প্রকাশ করতে পারে না। কথা বুঝতে পেরেছি? যে একা একা অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় কি? হরফ। আর আচ্ছা, যে কথাগুলো বললাম এই কথাগুলোই আমাদের এই স্লাইডে লেখা আছে, যারা আপনাদের কাছে কি যে স্লাইডটা আছে, ইসিম, ফেল, হরফ। আচ্ছা, ইসিমের কিছু আলামত করেছিলাম যেগুলো মূলত খুবই কার্যকরী। বুঝতে পারছেন? ইসিমের কিছু আলামত আছে, এই আলামত গুলো শব্দের অর্থ না জানলেও কি চেনা যাবে, এবং আলামত থেকে বলতে পারবো এটা ইসিম, ফেল না হরফ। আলামত গুলো কি? 1 নম্বরে যে কোনো জিনিসের নাম, কোন জি। জিনিসের নাম সাথে কি হবে? ইসিম হবে। 2 নম্বর, দেশের মধ্যে শব্দের মধ্যে আল যুক্ত হয়।
যেমন আর রহিম, আল হামদু, আর রসুল, আল ইনসান, আল জান্নাতু, এই আল যুক্ত শব্দের কি সবসময় কি হয়? এসএম হয়। হ্যাঁ, এটা হলো কি আল যুক্ত শব্দের এসিম। এছাড়া তানমিন যুক্ত শব্দ এসিম, এছাড়া গোলতা যুক্ত শব্দ এসিম। তাহলে চারটা গেল। 1 নম্বরে কোন জিনিসের নাম, 2 নম্বরে আল যুক্ত শব্দ, 3 নম্বরে গোলতা যুক্ত শব্দ, 4 নম্বরে হচ্ছে কি কোন জিনিসের তানবিনযুক্ত, নাম। তানবিনযুক্ত। কোন জিনিসের নাম হলো কি কোন গুণবাচক শব্দকে বলা হয়। 5 নম্বর হচ্ছে গুণবাচক শব্দকে বলা হয় এসিম। যেরকম আহমার মানে লাল, আসফার মানে হলুদ, আরজাক মানে নীল, হলো আবি আল বাইদ মানে আবিয়াদ মানে সাদা, রহিমুন ক্ষমাশীল, কারীমুন দয়াশীল। জাদিদ নতুন, কদিম পুরাতন। জি, তাহলে আল যুক্ত শব্দ, তানবিন যুক্ত শব্দ, গোলতা যুক্ত শব্দ, গুণবাচক শব্দ এবং সংখ্যাবাচক যত আছে 1 2 3 থেকে শুরু করে হ্যাঁ 1 2 3 থেকে শুরু করে যত সব প্রকার গণনা আছে সবই কি এসিম। এছাড়া প্রোনাউন সমস্ত প্রোনাউন, সেটা অ্যাড্রেসক আর ডিটেশক, আরবিতে বলা হয় দমির, অ্যাড্রেসক আর ডিটেশক সবই কি এসিম। ইসমে ইশারা সবই কি এসিম। ইসমে মৌসুল সবই কি এসিম, লেখাই আছে এগুলোর মধ্যে এসিম। বুঝতে পারলেন? জি। এবং যে কোনো যে সমস্ত শব্দের নিচে জের আছে সেটাও কি এসিম। আচ্ছা, এই হলো কি আমাদের দ্বিতীয় পার্ট। আর সর্বশেষ পাঠে করেছি, তৃতীয় পাঠে করেছিলাম যে একটা শব্দের এসিমতে বললাম এসিম কত প্রকার? 3 প্রকার। এসিম কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার এসিম। একটা হচ্ছে এমন এসিম যার লিঙ্গ পরিবর্তন হয় না, ঠিক আছে? এমন এসিম যার কি হয় না, সরি, আচ্ছা, যাকে বলে ইসমে জাম, সরি, একটা হলো কি বস্তুবাচক এসিম, একটা হচ্ছে কি বস্তুবাচক এসিম। 2 নম্বর এর অপোজিট, বস্তুবাচকের অপোজিট কি? অবস্তুবাচক। হোসেন, হোসেন জামেদ। আরেকটা হলো গুণবাচক শব্দ। গুণবাচকটা কি? এটা ইসমে মুশতাক বলা হয়, একে কি বলা হয়? ইসমে গুণবাচক। মুশতাক। আচ্ছা, এই যে ইসমে জামেদ আছে, বলছিলাম যে এই ইসমে জামেদের মধ্যে এর লিঙ্গ পরিবর্তন হয় না, তবে এর সংখ্যা পরিবর্তন হয়। ইসমে জামেদের কি হয় না? বস্তুবাচক ইসিম এর লিঙ্গ পরিবর্তন লিঙ্গ হয় না, তবে পরিবর্তন হয় না, সংখ্যা সংখ্যা পরিবর্তন হয়। সংখ্যা পরিবর্তন। জি, আচ্ছা। যেমন কলামুন শব্দ, কলামুন শব্দটা কি? কলামুন অর্থ বস্তুবাচক। ঠিক আছে। এটা কারণ কলম আপনি কি করলেন জনাব, এই কলমের মধ্যে হাজারো গুলতা লাগালেন, কলম কখন কি হবে? নারীবাচক হবে। আর নারীবাচক শব্দ যারা, সেটা কি হবে না? পুরুষবাচক হবে না। নারীবাচক শব্দ পুরুষবাচক হবে না, পুরুষবাচক শব্দ নারীবাচক হবে না। তাহলে ইসমে জামেদের বস্তুবাচক ইসিম, ইসমে জামেদ বস্তুবাচক ইসিম, এর লিঙ্গ পরিবর্তন হয় না, তবে এর নাম্বার পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয়। 2 নম্বর হলো অবস্তুবাচক ইসিম, যাকে বলে ইসমে মাজদার, অর্থাৎ জেন্ডার এবং কি নাম্বার এখানে। আচ্ছা, তো ইসমে মাজদার হলো অবস্তুবাচক ইসিম, তার বাস্তব কোনো রূপ নেই, আকৃতি নেই, তাকে বলা হয় ইসমে মাসদার। মাজদার। আর ইসমে মুশতাক বলা হয়, সবাই জানেন ইসমে মুশতাকের অর্থ, অর্থাৎ গুণবাচক ইসিম, যেটা কি অর্থাৎ কোন একটা জিনিসের তাহলে ইসিম কত প্রকার বললাম? বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। 3 প্রকার: প্রকার। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। জি, আচ্ছা, তাহলে এই হলো ইসিমের 3 নম্বর প্রকার। তো এই পর্যন্ত আমাদের পড়া। আর হলো 3 নম্বর প্রকারের যে আমরা পড়লাম যেগুলো, এগুলি অলরেডি আমাদের কিতাবের মধ্যে আছে। আমাদের কি আছে? স্লাইডের মধ্যে আছে। ক্লাস 3 পর্যন্ত, লেভেল 3 পর্যন্ত আপনাদের স্লাইড দেওয়া হয়েছে, স্লাইডগুলো ভালো করে দেখবেন। আর হোমওয়ার্ক নিয়ে আসবেন, হোমওয়ার্কে কোনো ছাড় নেই। কথা বুঝতে পারলেন?
আচ্ছা اسم الجامد اسم مصدر اسم مشتق اسم الجامد বস্তুবাচক اسم مصدر অবস্তুবাচক আর اسم مشتق হলো কি এর গুণবাচক اسم আচ্ছা তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ইসম মসদারের পরের থেকে আমরা ইসমের যে চারটি বৈশিষ্ট্য আছে ইসম মসদারের উপর চারটি বৈশিষ্ট্য পড়ছিলাম ইসমের এগুলো কি মনে আছে আমাদের চারটি বৈশিষ্ট্য কি কি চারটে বৈশিষ্ট্য চারটি হলে গিয়া বৈশিষ্ট্য সবার কাছে নির্দিষ্ট মানে কোন কালাম মুরাক্কাব বানাতো হায়তাতন জবাব মারফু মুযাক্কার মুয়ান্নাস ওয়াহিদ হয় তাসনিয়া তাসনিয়া জামা জামা আর রেগে জি মুযাক্কার মুআন্নাস জি মুযাক্কার মুআন্নাস হয় তাসনিয়া জামা আর মারফু মাজরুর মানসুব ইরাব আচ্ছা তাহলে খেয়াল করেন যে আমাদের এখনকার যে ক্লাস উস্তাদ চলে এসেছেন আমি আর ওনার সময় নিচ্ছি না ক্লাস